الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ থেকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বতের জিন্দিগি আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জন সকলকে দান করেন। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সান্নিধ্য প্রাপ্ত, এই পৃথিবীর কোনো মানুষ যারা সাহাবী না, নবী রসুল না, সে যত বড় হোক, সকল ওলামায়ে কেরাম একমত পৃথিবীর কোনো ব্যক্তি একজন সাহাবীর বরাবর হওয়া সম্ভব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ, এত বড় বড় মানুষেরা পর্যন্ত বলতেন সাহাবী তো অনেক বড় ব্যাপার, কোন সাহাবীর পায়ের ধুলার বরাবর হওয়া পৃথিবীর কারো জন্য সম্ভব না। সেই সাহাবীদেরকেও মাসুম বলা যায় না। মাসুম শুধু নবী এবং রসুলগণ, তারা ছিলেন কি মাসুম। खुद न थे जो राह पर औरों के हादी बन गए,
क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে মানুষগুলো ছিল পথহারা, পথ ভোলা, ইমানের বরকতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকতে আল্লাহ পাক সেই মানুষদের ব্যাপারে কোরআন শরীফে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম, আমার নবীর সকল সাহাবীর উপর আমি আল্লাহ শতভাগ রাজি এবং খুশি। 100% আমি রাজি এবং আমি খুশি। এতটা খুশি কিয়ামত পর্যন্ত মানুষ, আল্লাহ পাক তাদেরকে বললেন, আমাকে যদি খুশি করতে চাও তাদের মতো ঈমানি জীবন গড়ো। আমিনু কামা আমানান নাস। আন-নাস আলিফ লাম আহদে খারিজি, আল ইশারা ইলা সাহাবা। যখন কোরআন শরীফ নাজিল হয় তখন যারা মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন, অল্প কিছু ব্যতীত সবাই সাহাবী। যারা দূরে ছিলেন, নবীজিকে দেখতে পান নাই কোনো কারণে, তা আল্লাহ পাক বলেন, এই মানুষদের মতো তোমরা ঈমানি জীবন গড়ো, ঈমান আনো না, ঈমানি জীবন গড়ো। আল্লাহ এবং রসুল যখন ঈমান শব্দ বলেন, এই ছোট বাচ্চাদেরকে একটু, যারা কথা বলে ওদেরকে ছড়ায় ছিটিয়ে দেন, কিছু ডানে কিছু বায়ে বিচ্ছিন্ন করে দেন। হ্যাঁ, ফাররিকু বাইনা মাযাজিহি বাইনা মাজালিসিহি। আল্লাহু আকবার। ঠিক আছে, মাশাআল্লাহ। বসো তোমরা, কেউ কথা বলবে না। কি বলতেছিলাম? হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, এই মানুষদের মতো তোমরা ঈমানি জীবন গড়ো। আমিন অর্থ ঈমান আনো। তা আল্লাহ রসুল যখন ঈমান বলেন, কোরআন শরীফে ঈমান যখন বলেন, হাদিস শরীফে যখন ঈমান নবীজি বলেন, তখন ছোট ঈমান উদ্দেশ্য হয় না, তখন উদ্দেশ্য হয় কামেল ঈমান। আল্লাহ যখন বলেন ঈমান, তখন কি আধা ঈমান না কামেল ঈমান? নবী যখন বলেন কামেল ঈমান। তাহলে আমিনু, তোমরা ঈমান আনো, আধা ঈমান না কামেল ঈমান? উলামায়ে কেরাম সহজে বুঝবেন। আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহি আল ফারদুল কামিল। তো সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো তাদের ঈমানি জীবন যেমন, সেরকম ঈমানি জীবন আমি আল্লাহকে দেখাও। কারণ সাহাবীদের ঈমানি জীবনটা আমি আল্লাহর কাছে খুবই পছন্দের, খুবই পছন্দের। আমি আপনি দর্জির কাছে নিয়ে কোনো একটা জামা যদি দেই, আর যদি বলি ভাই হুবহু এটার মতো বানাবেন, কোন জামাটা দেই? যেটা সবগুলো দিক আপনার পছন্দ। ভাই ঢিলা ঢালা হাতা, নিচের দিকে সবগুলো দিক যখন আপনার খুব পছন্দ হয়, ওটাকে আপনি মডেল দিয়ে বলেন কাপড় দিলাম, ঠিক এই রকম বানাবেন। দর্জি যদি আপনার সেই রকম জামাটা বানানোর পর বা বানানোর সময় দেখলেন কাপড় একটু বেশি আছে, সুতরাং কম দিলেই না উনি নারাজ হবেন, বেশি দিলে তো আর নারাজ হবেন না। হাতার দিক থেকে একটু বাড়ায় দিলেন,
নিচের দিক থেকে একটু বাড়ায় দিলেন, আমরা খুশি হব না কষ্ট পাবো? দর্জি যদি বললেন কষ্টের কি আছে, আপনি যা চাইলেন তা তো দিলাম, সাথে আর একটু বেশি দিলাম, কম তো দেই নেই। আপনার হাতার চাইলেন যেখানে, আমি এখান থেকে আর একটু বাড়ায় দিলাম, তখন আমি আপনি কি বলবো? ভাই মডেল কেন দেওয়া হইল? মডেল দেওয়া হইলো এই বরাবর কাপড় কাটার জন্য, বেশি তো চাই নাই তোমার কাছে, নিচের দিকে বেশি তো চাই নাই, আমি যেই মাপ দিলাম ওই মাপে আমার কাপড়টা কাটবা, কাটলে আমি খুশি, বেশি দিলে খুশি না, মাপ মতো দিলে আমি খুশি। সাহারি থেকে ইফতার মাগরিব পর্যন্ত রোজা, কেউ যদি আল্লাহর জন্য বেশি খুশির জন্য এশা পর্যন্ত রাখেন, আল্লাহ কি খুশি হবেন? তো আল্লাহর জন্য বেশি দিলে খুশি হবেন না কেন? ভাই রোজা তো আল্লাহর জন্য, একটু বেশি করে রাখলাম। ফজরের নামাজ পড়ি নাই বহু বছর, এরকম একজন, সুতরাং প্রতিদিন 1 রাকাত করে বাড়ায় পড়ে, 3 রাকাত করে পড়ে। কি ব্যাপার? যে পিছনের জন্য 1 অথবা 4 রাকাতই পড়লো, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? ইবাদত আল্লাহ, রসুল এবং সাহাবাই কেরাম আমাদেরকে ঠিক যেভাবে শিখিয়ে গেছেন, এর বাইরে আমি আপনি যদি বেশি ইবাদত করি, সেটা আমার আপনার নিকট দর্জি বেশি দিলেও যেমন আমি আপনি নারাজ হই, ঠিক সাহাবাই কেরামের মডেলের বাইরে, নবীজির দেওয়া ইসলামের বাইরে যদি ইবাদত বেশিও করে, আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন? একটা মূলনীতি আগে মনে রাখবেন, বেশি দিলেই আল্লাহ খুশি হন না, আপনিও খুশি হন না। মাপ মতো দিলে আমিও খুশি হই, আল্লাহ। সেই মাপটা কি, কোন মাপ? আল্লাহ পাক বললেন আমিনু কামা আমানান নাস, কতটুকুন দিলে আমি খুশি হব? এইতে আমার নবীর সাহাবীদেরকে দেখো, এরা যেখানে ইবাদত যতটুকুন করলেন, এইটুকুন করলে আমি আল্লাহ তোমার উপরেও খুশি হয়ে যাব। তোমার উপরেও এটা পাইলেন কই? আলেমরা আছেন, কথা বলতে সুবিধা। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই 2 গ্রুপ মিলে হইলে কারা? সাহাবায়ে কেরাম। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার বলে কারা? সাহাবায়ে কেরাম। তারপরে বললেন কি? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা শক্তভাবে, মজবুতভাবে, যত্ন সহকারে সাহাবীদের অনুসরণকারী, সাহাবী এবং সাহাবীদের অনুসারী, এই 2 গ্রুপকে একত্রিত করে আল্লাহ পাক বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি সাহাবীদের উপর রাজি নগদ, সাহাবীদের যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের উপর রাজি খুশির ঘোষণা অ্যাডভান্স দিলাম। সাহাবীদের উপরেও রাজি, যারা সাহাবীদের মতন ঈমানি জীবন দেখাবে তাদের উপরেও আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। তাহলে আমাদের কাজ কি? ইবাদত বেশি করে করা না সাহাবীদের মতো করা? কেন? ওটার মধ্যে রাজি খুশির গ্যারান্টি আছে। সাহাবীদের মতো ইবাদতের উপর আল্লাহর সন্তুষ্টির কি আছে? গ্যারান্টি আছে। কোথায়? কোরআন শরীফে ওয়াল্লাযীনা তাবাউহুম, যারা সাহাবীদের ইত্তেবা করবে মন মতো না, বিইহসান, শক্তভাবে, সুন্দরভাবে, এই সাহাবীদের নাম বলে, অনুসারীদের নাম বলে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবীগণ, কিয়ামত পর্যন্ত সাহাবীদের অনুসারীগণ আমি আল্লাহ উভয় গ্রুপের উপর রাজি খুশির ঘোষণা কোরআন শরীফে দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন। বড় পীর জিলানীকে বলা হয়েছিল, হযরত মুয়াবিয়ার দাম বেশি না আপনার দাম বেশি? বড় পীর জিলানী বললেন যে বোকা, আমি আব্দুল কাদেরকে নবীর সাহাবী, মুয়াবিয়ার সঙ্গে তুমি তুলনা দিলা? যদি প্রশ্ন করতে আমার আব্দুল কাদেরের দাম বেশি না নবীর সাহাবী হযরত মুয়াবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকের ময়লার দাম বেশি, তাহলে মোটামুটি প্রশ্নটা ঠিক হইতো। আমাদের মহল্লার একজন সাধারণ মানুষকে কেউ যদি জিজ্ঞাসা করে
যে ভাই আপনার দাম, আপনি বেশি ধনী না সিটি গ্রুপের মালিক বেশি ধনী? এটা একটা প্রশ্ন হইল। সেই বেচারা একজন সাধারণ মানুষ, একখান দোতলা বিল্ডিং বা একতলা বিল্ডিং আছে। এই বেচারাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বেশি ধনী না সিটি গ্রুপের মালিক বেশি বড় ধনী, প্রশ্নটা হইল, তখন সেই বেটা কি বলবে? আরে মিয়া, যদি আমাকে ওনার মালিক না, জিএম না, ম্যানেজার ট্যানেজার না, একটা বিভাগের প্রধানের সঙ্গে যদি একটু তুলনা করতা, একটা শাখার একটা ম্যানেজারের সঙ্গে যদি তুলনা করতা, তবু তো মনটাকে একটু মানাইতে পারতাম, তারপরে উত্তর দিতাম যে আমার মতো দোতলা বিল্ডিং এর মালিকের চেয়ে সিটি গ্রুপের একটা বিভাগীয় প্রধান, একটা অফিস প্রধানের দাম আমার চেয়ে অনেক বেশি, সে অনেক ধনী। তবু তো প্রশ্নটা মিল খাইতো। তুমি কি প্রশ্ন করলা? হযরত আব্দুল কাদের জিলানী বলে, ঠিক, তুমি কি জিজ্ঞাসা করলা? কোথায় আমি আব্দুল কাদের, কোথায় হযরত মুয়াবিয়া? প্রশ্ন করবা এইভাবে। হযরত মুয়াবিয়া জিহাদের, আল্লাহর পথে যুদ্ধের সময় যে ঘোড়া ব্যবহার করতেন, ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলাগুলো উড়ে গিয়ে ঘোড়ার নাকের ময়লার সঙ্গে যুক্ত হইতো। আব্দুল কাদের জিলানী, তোমার দাম বেশি না নবী সাহাবী হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের ময়লার দাম বেশি? আমি তখন উত্তর দিতাম, নবীর সাহাবীর ঘোড়ার নাকের ময়লার দাম আমি জিলানীর চেয়ে অনেক বেশি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে দেখবেন। আল্লাহ পাক বললেন, দেখবা তো না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানা। আল্লাহ পাক বললেন, দেখবা না, আমি একটু হালকা, অনেক রিফাইন করে, কমায় তুর পাহাড়ে ফেলি, তুমি তুরের উপর দেখবা, তাও শর্ত ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। হযরত জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর সবকিছু আল্লাহর কথা শুনে তুর পাহাড় যখন শুনলো, পরীক্ষামূলক আমার উপর আল্লাহর নূর পড়বে। আমি যদি ঠাই থাকি তাহলে তো নূর উপরেই চলে যাবে। এক কাজ করি, নূর যখন বর্ষণ হবে আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব, আল্লাহ নূর যেন আমার ভিতরে প্রবেশ করে। এই ব্যাখ্যা করছেন হযরত জালালউদ্দিন রুমি, মসনবিওয়ালা। যদিও ভিন্ন ব্যাখ্যা হইল যে ভাই সইতে না পারে টুকরা টুকরা হয়েছে, যেভাবে হয়েছে হোক। হযরত মুসা কি আর আল্লাহর নূর দেখছিলেন না তুর দেখছিলেন? তুর। নূর তো দেখেন নাই, নূর পড়ছে তুর পাহাড়ে। সেই ভাঙ্গা তুর পাহাড় দেখছেন হযরত মুসা নবী। ফাখাররা মুসা সারিকা, বেহুশ। আল্লাহর নূর ডাইরেক্ট না, পুরাটা না, সামান্য একটু তুরের উপর। তুর ভাঙ্গার পর হযরত মুসা দেখলেন, হযরত মুসার মতো এত জাদ্রেল পয়গম্বর, বেহুশ। ওয়াফি রিওয়ায়া সাইকা আই মাইয়িতা, অচেতন হয়ে পড়ে গেলেন। যখন হুঁশে আসলো, বলল, দরখাস্তটা বড় হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন, আমি যা বলতে চাই। তারপরে তিনি বাড়িতে রওনা হলেন। হযরত মুসা নবী, নবী তো নবী, নবীর মনে এখন আসছে, যেই নূর তুরে, তুর থেকে আমি দেখলাম, আমার অবস্থা যদি এরকম হয়, ওই জায়গা থেকে তো একটা ফোকাস আমার চোখে আসছে। কেউ যদি আমার চোখ দেখে সেও কোনো বিপদে পড়তে পারে, কারণ আমার এই চোখ সরাসরি না হইলেও এক দুইটা মিডিয়ায় আল্লাহ পাকের একটু নূর এর ঝলক দেখছে। উনি চেহারা ঢেকে বাড়িতে রওনা হইলেন। ওনার স্ত্রী হযরত সাফুরা বললেন, কি ব্যাপার? তিনি বললেন, এই ব্যাপার, এই জন্য আমি চেহারা ঢেকে রাখছি, আমার ভয় হয় যে আমার চেহারা এবং চোখের মধ্যে যে নূরের ঝলকানি পড়ছে, এটা কেউ দেখলে সে তার কোনো ক্ষতি হইতে পারে। হযরত সাফুরা বললেন, আমি তো দেখব, আমি দেখতে চাই। তার পীড়াপিড়িতে হযরত মুসা বুদ্ধি দিলেন, যদি দেখো, একটা কাজ করো, একটা চোখ চাপ দিয়ে আরেক চোখে দেখো, যদি দুর্ঘটনা হয়ও একটা যাবে একটা থাকবে। নবীরা সব
নিজের যুগের শ্রেষ্ঠ জ্ঞানী, এর চাইতে বড় জ্ঞানী আর ওনাদের যুগে কেউ হইতো না। যেই যুগে যেই নবী উনি শ্রেষ্ঠ জ্ঞানী, এটা মনে রাখবেন। হযরত সাফুরার আবেদনে হযরত মুসা একটু পর্দা সরাইলেন, উনি এক চোখ দিয়ে দেখলেন, দেখার সাথে সাথে ওই চোখ শেষ। আশঙ্কা সত্যি হইল, কিন্তু অনেক কষ্ট আনন্দের। অনেক কষ্ট আছে না আনন্দের? চোখ গেল, কিন্তু তাকে ধরছে আল্লাহর মহব্বতের নেশায় প্রচন্ড ভাবে। তিনি বললেন, আপনি রুমাল সরান, আমি দ্বিতীয় চোখে আবার দেখব। আল্লাহর নূর দেখে আমার চোখ যাবে। যা, মুসা নবী কাপড় উঠাইলেন, হযরত সাফুরা দ্বিতীয়বার দেখলে দ্বিতীয় চোখ শেষ। এবার আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, মুসা, সাফুরাকে জিজ্ঞাসা করো, আমার প্রেম ভালোবাসা দেখাইতে গিয়ে দুই চোখ হারাইলো, এখন কেমন লাগে? হযরত মুসা জিজ্ঞাসা করলে হযরত সাফুরা কান্না আরম্ভ করলেন যে আমার আল্লাহ মাত্র দুইটা চোখ দিছেন, মাত্র দুইবার দেখলে আমার পুঁজি শেষ, আমার আর চোখ নাই। আল্লাহ যদি আমাকে হাজার হাজার চোখ দিতেন, এক একবার এক এক নজর দেখতাম, আর আল্লাহর জন্য শুধু অন্ধ হইতে থাকতাম। চোখ হারানোর কোনো বেদনা নাই, আমার যে আর চোখ নাই এই জন্য বেদনা। আল্লাহ পাক হযরত সাফুরাকে ওই দুইটা চোখ আবার ফেরত দিয়ে দিয়েছেন। দাও, জীবন ভর দেখো, এই দুইটাই তোমার আনলিমিটেড, আর যাবে না। এই জন্য নবীজির নজর যার উপর পড়ছে সে হয়ে যায় কি? সাহাবী। সাহাবীর নজর যার উপর পড়ছে সে হয় তাবী। তাবীর নজর যার উপর পড়ছে সে হয়। বুঝে গেল নজরে কিছু আছে, নজরে কিছু আছে। তো শাহ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি, ভারতের শ্রেষ্ঠ বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাহেবজাদা, দিল্লির ফতেপুর মসজিদে ইবাদত বন্দিগি করে বের হলেন। ইবাদতের নূর ভরা দৃষ্টি, মসজিদ থেকে বের হলে নজর পড়ছে একটা কুকুরের উপরে। উনি বের হয়েছেন, হযরত থানবীর মতো মানুষ লিখছেন, ওই কুকুর এখন যেই মহল্লা যায়, ওই মহল্লার সবগুলো কুকুর এই কুকুরের সামনে নত জানু হয়ে বসে থাকে। কুকুরের চরিত্র কি? এই গেউ গেউ করবে, ভাগাবে, কিন্তু এই কুকুর যেখানে যায় সব কুকুরের সামনে বসে থাকে। হযরত থানবী বলেন, আহারে, এই নজরটা যদি কোনো মানুষের উপর পড়তো, কুকুরের উপর পড়লেই কুকুর নিজ সমাজে এতটা সম্মানিত হয়ে গেল, আশরাফুল মাখলুকাত কোন মানুষের উপর যদি পড়তো এই নজর, তাহলে ওই মানুষ জানি কি হয়ে যেত। আল্লাহ, দারুল উলুম দেওবন্দের মসজিদ, হযরত ইয়াকুব নানুতুবি নামাজ পড়ান, হঠাৎ মসজিদ আলোকিত হয়ে যায়। মুয়াজ্জিনকে বললেন, খেয়াল রাখবা কোন মানুষটা আসলে এমন হয়। ঠিক করলেন, লোক পাওয়া গেছে। হযরত নানুতুবি ধরলেন, আপনি কি আমল করেন? বললেন, না আমি তো কোনো আমল করি না। না, আপনি বলেন মুরব্বী, কি আমল করেন? পরে মুরব্বী বললেন, আমি বুঝছি আপনি কি বলতে চান, ওটা কোনো আমল না। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, এ আল্লাহর ওলিরা যখন জেহাদে যাবেন আমাদের বাড়ির পাশ দিয়ে আমি শুনলাম। আমি ভাবলাম এত বড় বুজুর্গ আমাদের বাড়ির পাশ দিয়ে যাবেন, আমি একটু যাই। তো আমি রাস্তার পাশে গিয়া সৈয়দ আহমদ শহীদকে একটু সালাম দিছিলাম। উনি চোখ তুলে আমার দিকে ওয়ালাইকুমুস সালাম বলে চলে গেছিলেন। এরপর থেকে বাবা আমি যেখানে যাই ওই জায়গাটা আলো হয়ে যায়, ওই জায়গাটা আলো হয়ে যায়। আজকে মুসলমানের কাছে সব কিছু সময় আছে, সব কিছুর, বয়ান, বক্তৃতা, রাজনীতি, মোবাইল, টিভি, ডিশ, লেখালেখি, মিটিং মিছিল, গণতন্ত্র, রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা, আয় রোজগার। কিন্তু কোনো আল্লাহওয়ালার নজর পাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে তার একটু তাওয়াজ্জু পাওয়ার জন্য, অথবা ইসলাহ হাসিল করার জন্য, আল্লাহর মহব্বতের দৌলত অর্জন করার জন্য এগুলোর চর্চাও নাই, আলোচনাও নাই, জায়গাও কম,
থাকলেও চিনে না, চিনলেও যায় না, গেলেও তাবিজের জন্য যায়, অথবা ব্যবসায়িক উন্নতির জন্য। হয়তো চিনেই না, যদি চিনে কোন রকম খোঁজ পায় দোয়ার জন্য, তাবিজের জন্য যায়। কোরআন শরীফের আল্লাহ পাকের হুকুম, কুনু মা'আস সাদিকিন, सच्चू के साथ रह पड़ो, যারা সাদিকিন, আউলিয়া, মুত্তাকিন, আমার নজরওয়ালা, এদের সাথে থাকো। আল্লাহ পাকের হুকুম, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়ার উপর চলো। খালি তাকওয়ার উপর চলে বসে থেকো না, যারা সাদিকিন, সালিহিন, এদের সঙ্গে উঠা বসা করো। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের পৃথিবী বিখ্যাত ব্যাখ্যাকারী, তিনি বলেন যে শোনো মিয়া, সোহবতের বরকত, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালাল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আল্লাহর ওলিদের, কামেলদের, ওই নজরওয়ালাদের সঙ্গে যদি উঠা বসা করো, খাতায় যদি একবার নাম উঠে, তুমি তার একজন সঙ্গী। আল্লাহ পাক ওই ব্যক্তিকে যত নেয়ামত দিবেন, আল্লাহ পাক ওনার সম্মানে ওই সঙ্গীকেও একই নেয়ামত দিয়ে দিবেন। কষ্ট যা করার উনিই করলেন, তুমি কষ্ট করে নাম রাখলা সঙ্গী। আমরা যারা বিমানে সৌদি আরব যাই, সবাই কি বিমান চালানো জানি? কষ্ট যা করার কে করলো? পাইলট। বহু কষ্টে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সব কাজ করলো পাইলট। আমরা কি একদম বাড়ির থেকে ধরে ধরে নিয়ে যায়? আমাদের একটু প্রসেসিং আছে, একটু কষ্ট আছে। ভিসা করেন, টিকিট করেন, যথাযথ নিয়মে বোর্ডিং করেন, ওই পর্যন্ত গিয়ে উঠেন। ওইটা কি কেউ নিয়ে যাবে না? নিজে করতে হবে। ওইটুকুন কষ্ট করে যদি এয়ারপোর্টে গিয়ে আপনি উঠেন, এইবার পাইলট যখন জিত দেয়, আমার আপনার মতন মূর্খ মানুষ আমরাও জিত দেয়। সে 6 ঘন্টায়, আমরাও 6 ঘন্টায়। কি ব্যাপার? বলে সোহবতের বরকত। আমাদের মতন অচল লোক 6 ঘন্টা জিত দেয়। আমাদের প্র্যাকটিস আমাদের যোগ্যতায় না পাইলটের যোগ্যতায়? কিন্তু পাইলটের সঙ্গী হওয়ার জন্য যে প্রসেসগুলো আছে সেটা করে নিতে হবে। আপনি টিকিট করে বসে আছেন, 14 বার মাইকিং হয়েছে, অমুক এয়ারলাইন্স এত এত নাম্বার, বিজি এত এত নাম্বার গেটে আপনারা আসেন। আপনি জানেন না, টিকিট করলেও কাজ হবে না। আমরা আগে জানতাম বোর্ডিং পাস করে ফেললে আপনাকে ফেলায় বিমান আর যাবে না। আপনি বোর্ডিং হোক করে ফেলছেন, তার মানে আপনি এয়ারপোর্টে আসছেন, আপনি রিপোর্ট করছেন, আপনি টিকিট শো করছেন, আপনার সিট নাম্বার ওকে হয়েছে, সবগুলো ধাপ আপনার পার হয়ে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আছেন, বিমান আপনাকে খুঁজি নিবে। আমরা এরকম একটা জানতাম। একবার উমরা সফর থেকে আসার সময় আমাদের সৌদি এয়ারলাইন্স জিদ্দা থেকে ছাড়ে না। কিরে ভাই, টাইম হয়ে গেল অনেকক্ষণ, কতক্ষণ পরে এসে কেবল লোক গনে। পরে জানা গেল 2 জন লোক শর্ট। আমাদের গ্রুপ থেকে জানা গেল আমাদের 2 জনই শর্ট। কি এইবার দেখা গেল খোঁজকে যে আমাদের স্বামী স্ত্রী 2 জন, ওই যে বোর্ডিং পাস ভাবছে বিমান তো আমাদেরকে নিয়েই যাবে। বিমান কি তোমার ঘরের থেকে ধরে নিয়ে আসবে? এরা গেছে আলবাই খাইতে, যা খাবার তো খাইছে, ভাবছে এটা সৌদি আরব থেকে উইরা বাংলাদেশে যাব, আখেরি খাওয়ান। এরপরে সর্বশেষ এদের যত প্রসেস সব কিছু করে ক্লোজ করে যখন বিমানটা এয়ারপোর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে রানওয়ে আস্তে আস্তে হাঁটতেছে, আমরা গ্লাসের ভিতর দেখতেছি স্বামী স্ত্রীর 2 জন, বোরকা পরা একজন, সাথে জামা গায়ে দেয়া। বিমান কি ডাকলে যায়? বিমান কিভাবে আঙ্গুল দিয়ে ডাকলি কি কে প্রাইভেট কার? টিকিট করার পর, বোর্ডিং করার পরেও ফেল যায়। আমি এটা বুঝাইতে চাই, নিজের দায়িত্বে যদি অবহেলা করে একদম মেন জায়গায় গিয়েও বাদ যায়। হইতে পারে না? এক ছেলের বিয়ে হওয়ার কথা, পরে অনেক আলোচনার পর বিয়ে ক্যান্সেল। লোকেরা জিজ্ঞাসা করলো তোমার না বিয়ে ঠিক? বললো সব ঠিক, একটা মশা মরার কারণে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। মশা মারলে বিয়ে ক্যান্সেল হয়? কি বিষয় বলো? বললো যে যেদিন দিন তারিখ ঠিক হবে আমাদের বাড়িতে মেয়ের বাবা আসছেন, তো মেয়ের বাবার গালে একটা মশা বসছিল, আমি থাপ্পড় দিয়ে মারছিলাম।
মেয়ের বাবার গালে বসছে মশা, হবু জামাই সুন্দর করে থাপ্পড় দিয়ে ওই মশাটা মারছিল, বলে একটা মশা মারাতে আমার বিয়েটা কি হয়ে গেছে, এরকম ক্যান্সেলও হইতে পারে। প্রসেস পদ্ধতিতে যদি ভুল হয়, টিকিট করার পরেও বাদ, বোর্ডিং পাস করার পরেও কি, উভয় গ্রুপের দেখা দেখি খাওয়া খাই হওয়ার পরেও কি বাদ। কিন্তু যদি দুর্ঘটনা না হয়, পদ্ধতি যদি অবলম্বন করে, ইনশাল্লাহ পাইলট জিদ্দা গেলে বাকিরা যাবে না ইনশাল্লাহ। হযরত ওয়ালা করাচ্ছি আমাদের দাদা পীর, আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, আমি ফিকহি মাসআলা দিয়ে সোহবতের বরকত তোমাদেরকে বুঝাই। সচেতন মুসলমান এখানে সবাই। 1 লক্ষ টাকা যাকাতের নেসাব মনে করেন, তাহলে যাকাত দিতে হবে যেদিন 1 লাখ টাকার মালিক সেদিন, না 1 বছর পর? মালিক হওয়ার পর বছর অতিক্রম করলে ওই টাকার যাকাত দিতে হয়। তাহলে 1 বছর অতিক্রম করার শেষ মাথায় গিয়ে দেখা গেল 1 লাখ আছে, 1 লাখের যাকাত দাও। বছর যেদিন শেষ হবে তার আগের দিন আরো 50,000 টাকার মালিক হয়েছেন আপনি, তাহলে 50,000 এর বয়স কয়দিন? 1 লাখের বয়স 1 বছর। পরের দিন দিবেন যাকাত। মাসআলা হলো পৃথিবীর সব ফতোয়া বিভাগের যাকাত দিতে হবে 1.5 লাখের। কয় লাখের যাকাত? 1.5 লাখের। আপনি আমি বলবো ভাই যাকাত দিতে না 1 বছর ঘুরা লাগে, বললো ওটা মুরব্বী 1 লাখ ঘুরছে, আর ওই যে মুরিদ 1 লাখ শেষে এসে যোগ দিছে, যেই হুকুম এখন 1 লাখের ওই হুকুম এখন 50,000-এর। এই 50,000-এর আগে যদি 1 লাখ না হইতো তাহলে কি এই 50,000 যাকাতের উপযুক্ত হইতো? কেন উপযুক্ত হইলো? কামেলের সোহবতে। এক বছর অতিক্রম করা 1 লক্ষ টাকার সঙ্গে যোগ দেওয়ার কারণে একদিন এসে কিসের উপযুক্ত? যাকাতের উপযুক্ত। তো কোরআন শরীফের বিধান এবং আল্লাহ ওয়ালাদের বিধান, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী পৃথিবী বিখ্যাত আলেম, ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি দুনিয়ার সেরা আলেম, ওনারা গেলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট। লোকেরা বলল, হযরত গঙ্গুহি কে আপ क्यों गए हाजी साहब के पास? আপনার মতন ব্যক্তি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট কেন গেলেন? ইমামে রব্বানী, যিনি ওই সময়ের দুনিয়ার 1 নম্বর আলেম। हजरत गंगोही बोले, अगर मसला पूछना है हाजी साहब हमसे पूछेंगे, हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। मसला जिज्ञासा करते যাই নাই ভাই, জিজ্ঞাসা যদি করা লাগে হাজি সাহেব মাসালা আমারে জিজ্ঞাসা করবে, এই জন্য আমি চাই নাই। আমি গেছি আল্লাহকে পাওয়ার পদ্ধতি এবং কৌশল জানার জন্য। কিতাব পড়ে মাসালা পড়ে সাঁতার যেরকম দেওয়া যায় না, বই পড়ে সাঁতার দেওয়া যায়? এভাবে হাত মারো, এভাবে পা মারো, নাকটা একটু জায়গায় রাখো, আস্তে আস্তে নিঃশ্বাস টান দাও। বই পড়ে সাঁতার দিলে সেও ডুববে, তার বইও ডুববে। বই পড়ে সাঁতার কাটা যায় না। একটা হলো মিষ্টি বানানোর পদ্ধতি, সব ডিটেলস লেখা আছে। এভাবে বানাবেন ছানা, এভাবে রসগোল্লা, এভাবে দই, সব দুধ থেকে, সব পদ্ধতি আপনি একটা কাগজে লিখে নিয়ে গেছেন বিয়ের বাড়িতে। বিয়ে সাহেব খুশি হবেন যে বিয়ে সাহেব এভাবে রসগোল্লা, এভাবে ছানা, এভাবে দই, এভাবে পনির, এভাবে ঘি বানায়। অথবা কোন দোকানে কোনটা পাওয়া যায়, দাম কত, একটা গাট্টি ভরে সব নিয়ে গেছেন, খুশি হবে? হযরত গঙ্গুহি বলেন কি, আমি যেগুলো পড়ছি এগুলো হলো এই হইলো খবর, মিষ্টি এভাবে বানাইতে হয়, এটার দাম এত, আমার পড়ালেখা হলো এই। আর হাজী সাহেব হলো বসে বসে আল্লাহর মহব্বত মারিফতের মিষ্টি বসে বসে খায়। আমি মিষ্টির নাম মুখস্থ করি, পদ্ধতি মুখস্থ করি, হাজী সাহেব মিষ্টি খায়। ভাই, মিষ্টি পদ্ধতি মুখস্থ করতে যায় নাই, বাস্তব মিষ্টি খাইতে গেছি। এই হলো আমাদের বিদ্যা আর আল্লাহ ওয়ালাদের বিদ্যার বেশ কম। আমরা যারা ওয়াজ করতে দিলে খুব ঠিক আছে, মাসালা বলতে দিলে ঠিক আছে, নসিহত করতে দিলে ঠিক আছে, বয়ান ভাষণ করতে দিলে ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে সেটা নাই। সেটা আবার আরেকটা মানুষ। আমি ওয়াজে আমি একজন, বাস্তবে আমি আরেকজন।
কোরআন হাদিসে আমি একজন, নিজের জীবনে আমি আরেকজন, এই দুইটাকে একত্রে করা একটু মুশকিল। এই জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ দেওবন্দের মতো প্রতিষ্ঠানে পড়তেন। 18 মাইল পথ পায়ে হেঁটে প্রত্যেক বৃহস্পতিবারে হযরত থানবীর নিকট যেতেন। কি ব্যাপার ভাই, দেওবন্দে তো মিষ্টির নাম মুখস্থ করি, কিন্তু মিষ্টি খাইতে হলে তো কোনো কারিগর লাগবে। কারিগর ছাড়া কেবল দই থাকলে, কি বলে, দুধ থাকলেই রসগোল্লা কপালে নাই, কারিগর লাগবে। দুধ আছে আর আপনি বুঝলেন আর কি, দুধ দিয়েই তো সব, মেন জিনিসই তো আছে, ওই মেন জিনিস নিয়েই থাকবেন, অন্য কিছু কপালে নেই, কারিগর লাগবে। আল্লাহ ওয়ালারা হলেন আল্লাহর মহব্বতের কারিগর। তাদের নজরের দাম আছে, কুকুরের উপর পড়লে কুত্তা এরকম হয়ে যায়। হযরত সৈয়দ আহমদ শহীদের নজর পড়লই বুড়া এরকম হয়ে যায়। এবার শুনেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুইজন মানুষ মৌলভী সাহেব আমার কাছে নিয়ে আস, কেউ কিছু বলবা না। একজন কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যোগাযোগ যাতায়াত রাখে, আরেকজন শুধু এলেম কালাম শিখছে, ওয়াজ বক্তৃতা করে। দুইজন আমার কাছে 5 মিনিট রাখবা, কেউ কিছু বলবে না, আমি 5 মিনিটে রেজাল্ট দিয়ে দিব। এ কোন আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ যাতায়াত আছে, এ কোন আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ যাতায়াত নাই, আলাদা আলাদা থাকে, আমি 5 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দিব। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কাকরাইল একদিন আসর থেকে মাগরিব পর্যন্ত চুপচাপ বসেছিলেন, কোনো বয়ান না, কোনো মজলিস না। মাগরিবের সময় উঠার সময় কি বলে শুনছেন? আজকে আমার এই চুপচাপ মজলিসে যাদের ফায়দা হয় নাই, আগামীতে তোমরা আসবা না। আজকে আমার এই চুপচাপের মজলিসে যাদের কোনো ফায়দা হয় নাই, আগামীতে তোমরা আমার মজলিসে আসবা না। এটা আবার কোন মজলিস? সাহাবীরা সাহাবী হইতেন নবীর বয়ান শুনে না নবীর নজরে? হয়তো তুমি দেখছো কপাল ভালো, অথবা নবী তোমারও দেখছেন তাও কপাল খুলছে। মহিলারা সাহাবী হয়তো পর্দার আড়াল থেকে নবীর আওয়াজ শুনে। সুবহানাল্লাহ। হযরত এনামুল হাসান সাহেব বললেন, আজকে চুপচাপে যাদের ফায়দা হয় নাই, গোলাপ বয়ান করে না, হাসনা হেনা বয়ান করে না, রজনীগন্ধা বয়ান করে না, মেশকাম্বরে কোনো সাউন্ড করে না, কিন্তু বোতল খুললে কাছে গেলেই ঘ্রাণ পাওয়া যায়। ও ফো, আশপাশে মনে হয় ফুল বাগান আছে, কেউ মনে হয় উদ লাগাইছে, কেউ মনে হয় দামি কোনো পারফিউম দিছে, কোনো সাউন্ড নাই। সেই পারফিউমের যত ঘ্রাণ, আল্লাহর ওলিদের সিনা আল্লাহর মহব্বতের ঘ্রাণ এর চাইতে অনেক বেশি, অনেক বেশি। কাছে গেলেই টের পাওয়া যায়, আগুনের কাছে বসলেই টের পাওয়া যায় গরম। কি ব্যাপার ভাই? কেউ বলে কোনো গরম না, হাত দিয়ে দেখা গেল ওয়াল গরম। ভাই ওয়াল গরম কেন? ওই পাশে আগুন, চুলা। যার অনুভূতি আছে সে টের পায়। একটা হলো আগুন, এটা গরম না। যেখানে আগুন লেখা আছে ওটা কি গরম? আগুনের ছবি কি গরম? আগুনের ভিডিও কি গরম? কিন্তু যেটা বাস্তব আগুন সেটা কি গরম না? আমরা হইলাম আগুনের আগুন, সরে আগর সুগার গুণ ও আগুন, আমরা হইলাম এই আগুন পার্টি। বেশি বেশি আগুনের ছবিওয়ালা পার্টি, আগুনের ভিডিও পার্টি। আল্লাহর मोहब्बतेर आगुन, अल्लाह कसम जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक खाना ब खाना है, एक सीना ब सीना। আগুন যেরকম এক ঘর থেকে পাশের ঘরে লাগে, আল্লাহর मोहब्बतेर আগুনও এক সিনা থেকে আরেক সিনা লাগে, এক বুক থেকে আরেক বুকে লাগে, লাগতেই থাকে, লাগতেই থাকে। বিচ্ছিন্নওয়ালা আগুন পাবে না, পাবে ফতোয়া, ফারায়েজ, ওয়াজ, মাসআলা। ফয়জানে হারাম এক কিতাব হযরত ওয়ালা করাচির, এর শেষে হযরত লিখছেন যে দেখ ভাই, কাবা শরীফের পাশে ছিল মসজিদুল হারাম। এক রাকাতে কয় রাকাত? 1 লক্ষ রাকাত। ওযুখানা আছে, বাথরুম আছে, সেখানে তো নামাজের প্রশ্নই আসে না, লক্ষ রাকাতের নামে নাই। মসজিদুল হারাম যখন বড় করবে কি করা যায়? পেশাবখানা, বাথরুম ভাঙ্গাও, মসজিদ বাড়াও। যেখানে আগের ওয়াশরুম, বর্তমানে সেখানে মসজিদুল হারাম। সেই বরাবর যদি কেউ 1 রাকাত পড়ে, এখন তার কয় রাকাত? বাথরুমের কপালে এত বড় চান্স ছিল, পেশাবখানা ছিল, ল্যাট্রিন, ওয়াশরুম,
ওই বরাবরও যদি কেউ 1 রাকাত পড়ে, যেহেতু সে এখন মসজিদুল হারামে যুক্ত হয়ে গেল, কেন যুক্ত হইল? সঙ্গে থাকার কারণে। এখন সেও মসজিদুল হারামের অংশ। হযরত ওয়ালা করাচি বলেন, ভাইয়েরা, আমরা গুনাহগার মানুষ, যে যেখানে আছো কোন আল্লাহ ওয়ালার সঙ্গে জোড়ো, যার যেখানে ভালো লাগে জুড়লে ওই আল্লাহ ওয়ালার নজর যদি কপালে জুটে, আল্লাহ ওয়ালার সঙ্গীদের খাতায় যদি তোমার নাম আসে, জালিস, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার আপন জন এরা এমন, এদের সঙ্গে উঠা বসা যারা করে একটারও কপাল পড়ে না। হয়তো আমি জীবন থাকতে হেদায়েত করে ওলি আল্লাহ বানায় কবরে নেই, না হয় যদি একদম দরবেশ সুফি ওলি আল্লাহ হইতে নাও পারে, কিন্তু সঙ্গে থাকে, চেষ্টা করে মৃত্যুর আগে আমি একটা খাঁটি তওবা দিয়ে ধুয়ে মুছা ফ্রেশ বানায় কবরে নিয়ে যাই। এটা কি কম? ওলি আল্লাহ হইতে যদি নাও পারে, জীবদ্দশায় জীবনের মধ্যখানে 5, 10, 20 বছরে ওই বুজুর্গের সঙ্গে যায় ঢালকানগর হযরতের কাছে, যায় নিজ নিজ মাশায়েখের কাছে, কিন্তু ওলি আল্লাহ হইতে পারে নাই। যেহেতু হাদিসে আছে ওলিয়াদের ও আউলিয়াদের সঙ্গে যারা যোগাযোগ রাখবে এদের কপাল পড়বে না, তাহলে যার ঈমান হারায় মৃত্যু হয় তার কপাল কি ভালো না পোড়া? পোড়া। আল্লাহ বলছেন কপাল পড়বে না, বুঝা গেল ঈমান নিয়ে কবরে যাবে। কবরে গিয়ে যে জাহান্নামে যাবে তার ঈমান কি ভালো না পোড়া? তাও পোড়া। তো হযরত থানবী ব্যাখ্যা লিখছেন, আল্লাহ যেহেতু বলছেন কপাল পড়বে না, দোস্ত সুখবর আছে, আল্লাহর ওলিদের সঙ্গে যাতায়াত রাখো, হেদায়েত মোতাবেক চলার চেষ্টা করো, অ্যাক্সিডেন্ট হইলে আবার তওবা করো, আবার তওবা করো। তার ছিঁড়ে গেলে কারেন্ট নিভে যায়, এই নিভলে কি আর জুড়বে না? তার জোড়া দিলে আবার জ্বলে, আবার ছিঁড়ছে, আবার জোড়ো, যোগ 100 বার টুটে তো 100 বার জুড়ে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য তুমি আগ্রহী হও, ছিঁড়ে গেলে অর্থাৎ গুনাহ হয়ে গেল, জোড়া দিবা কেমনে? তওবা করে। আবার ছিঁড়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আবার জোড়া দিব কেমনে? তওবা করে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা হাজার হাজার বার ছিঁড়ে গেলে জোড়া দেয়, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। ভয় পায় না, আমি তোদেরকে ভালোবাসি। একদিন এমন জোড়া দিয়ে দিব পৃথিবীর কেউ আর ছিঁড়তে পারবে না। তার মানে ইমানের লাইট জ্বালা কবরে চলে আসবে। হযরত থানবী ব্যাখ্যা করেন, সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে ওই যে প্রসেস পদ্ধতি, আমি যেটাকে বাংলায় উদাহরণ বললাম, টিকিট করো, প্রসেস পদ্ধতি অবলম্বন করে কেবল নিয়ম ফলো করে তাদের সঙ্গে থাকলে হযরত থানবী পুরস্কার ঘোষণা দিয়েছেন 2টা। হয়তো তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা, ওলি আল্লাহ যদি ভাগ্যে নাও জুটে, মৃত্যুর আগে আল্লাহ পাক তোমাকে একটা খাঁটি তওবার তৌফিক দিয়ে গুনাহমুক্ত বানায় কবরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক লম্বা জায়গা থেকে আমি শর্টকাট সফর করে চলে আসছি। সাহাবায়ে কেরাম মনে আছে আপনাদের? সাহাবায়ে কেরাম সাহাবী কি আমলের জোরে না নজরের জোরে? তাবিরা তাবি আমল করে না সাহাবীর নজরে? তাবিরা যে তাবি আমল করে না তাবির নজরে? তাবির নজরে। বুঝা গেল নজরের একটা পাওয়ার আছে, এটা পৃথিবীতে সব জায়গায় আছে, দুনিয়াতেও আছে। ঢালকানগরে এক বাচ্চারা একবার প্রেসিডেন্ট ভবনে একটা দাওয়াত খেয়েছে, পুরা মহল্লা গরম করে ফেলছে। প্রেসিডেন্ট আমার সামনে এভাবে বসছে, এই করছে সেই করছে। আপনাদের এলাকায় আছে সোহবতের বরকত, বড় নেতাদের কাছে গিয়ে যদি একটা ছবি তোলে, অফিসে টানায় রাখে না? কি বলেন? নিজেদের অফিস আদালতে টানায় রাখি কিনা? কেন্দ্রীয় কোন নেতা, একদম শীর্ষ কোন নেতার কাছাকাছি গেলে, কোন লেনদেন, কোন সোহবত, কোন মজলিসে, আমি ওনার কাছে একজনের 2 জনের পরে 10 জনের একজন আমি আছি, এইরকম একটা ছবি দেয়া বুঝাইতে চায় না আমি কোন সাধারণ লোক না, সোহবত প্রাপ্ত লোক। বুঝাইতে চাই কিনা? দুনিয়াওয়ালাদের সান্নিধ্যেরও দাম আছে। আমার শ্বশুর মগবাজারের খতিব ছিলেন দীর্ঘদিন। তো একদিন মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হুজুর আমার কয়েক কোটি টাকার জায়গা আছে দেশে। কি ব্যাপার? কয়েক কোটি টাকার জায়গা উত্তরবঙ্গে? কি বললেন? বলল যে আমাদের এই মগবাজারে তখন 50 লাখ টাকা শতাংশ, তা আমার দেশে 10% মতো জায়গা আছে, সেই হিসাবে তো প্রায় 5 কোটি টাকার জায়গা হবে। কেন? সেই সোহবতের বরকত।
রাজধানী, সচিবালয়, মন্ত্রণালয়, গুলশান বনানী, নামি দামি রোডের পাশে, এটার এক হিসাব। একই জায়গা, দূরে যাবেন দাম কমবে, যত দূরে যাবেন দাম কমবে। আর কাছে যদি ডোবাও থাকে আরেক জায়গায়, যেই ডোবায় পানিও পচা, মাছও হয় না, ফসলও হয় না, কিচ্ছু হয় না, কিন্তু বড় কোনো রাস্তার পাশে, বড় কোনো দামি জায়গার পাশে, তাহলে ডোবার দাম বেশি না ক্ষেতের দাম বেশি? ক্ষেতে তো ফসল হয়, বলে ফসল সারা জীবন হবে কিন্তু রাজধানী হইতে পারবে না। ঠিক সোহবতের বরকত, আল্লাহ ওয়ালাদের সঙ্গে কেউ যদি ডোবাও থাকে, ফসলও হয় না, মাছও হয় না, কিন্তু সঙ্গী হওয়ার বরকতে আল্লাহ পাক দেখবেন একদিন বালু দিয়ে ভরাট করে বিল্ডিং বানিয়ে দেবেন। সঙ্গী হওয়া লাগবে। সঙ্গী হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ ওয়ালাদের খাঁটি সঙ্গী কারা? যারা তাকওয়ার উপর চলে। আর না হলে 1000 বছর থাকলেও কাজ হবে না। ট্রেনের সঙ্গে বগি যদি যুক্ত করে, লাইনে যদি না উঠে যাবে, একদম ইঞ্জিনের সঙ্গে মজবুত করে বাঁধা বগি, কিন্তু লাইনের বাইরে, বলে ইঞ্জিন যখন টান দিবে গাছের সঙ্গে, ব্রিজের সঙ্গে, কোনো কিছুর সঙ্গে বাড়ি খেয়ে ছিটকে যাবে, যাওয়া কপালে নাই। যাইতে হইলে লাইনে উঠতে হবে। এইবার লাইনেও আছে, যুক্ত আছে। এইবার মাশাআল্লাহ, ইঞ্জিন যেই শহরে, বগিও সেই শহরে। মাশায়েখে কেরাম, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত এই অর্থে না আমার আপনার কোনো কাজ নাই। যেমন কিছু দুষ্টু দুরাচার মুসলমানদেরকে এসে ধোকা দেয় যে কোনো কাজ করা লাগবে না, নামাজ নাই, রোজা নাই, আমরা মারিফতি লাইনে বেহেশতে চলে যাব। কাজ হবে না। পিসাব গেলে না মুরিদ নিবে, এটা বলতে পারেন যে সে যেখানে যাবে ওখানে নিবে, এটা আমরা রাজি আছি, ঠিক না ভাই? আমি যেখানে যাব তোদেরকে ওখানে নিব, এটা সহজ। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রাস্তা একটা, সিরাতুল মুস্তাকিম, একটাই রাস্তা। নকশে কদম নবী কে हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, সুন্নত কে রাস্তে। সুন্নতের রাস্তার বাইরে কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো কামেল আল্লাহ ওয়ালা, আল্লাহর কোনো দেওয়ানার সন্ধান দান করেন, এবং তাদের যার সঙ্গে রুহের মিল, আত্মার মিল ভালো লাগে, এইরকম কারোর সঙ্গে জুড়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আপাতত জুড়ে নাই যারা, তাদের জন্য আমল প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। 4টা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ। কারো যদি এমন কোনো গুনাহ থাকে এই গুনাহটা ছুটে না, অথবা এমন কোন মুসিবত, এর থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাই না, ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তান, ব্যবসা, তার জন্য অতিরিক্ত আমল 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ হলো, বান্দা যখন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ, কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষমতাও আমার নাই, কোনো ভালো কাজ করার ক্ষমতাও আমার নাই আপনার দয়া ছাড়া। এই কথা বান্দা বলার সাথে সাথে ফেরেশতাদের মজমায় আল্লাহ পাক বলেন কি, এই ফেরেশতারা শুনলা, আমার বান্দা আমার কাছে একদম আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, সব গুনাহ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেল, তার সব বিষয় আমার হাতে দিয়ে দিয়েছে, শোনো আমার বান্দা ভালো হয়ে গেছে। একটু পরে বান্দা আবার বলে, আল্লাহ আবার বলেন, বান্দা আবার বলে, আল্লাহ আবার বলেন। এখন এই ব্যক্তি যদি গুনার মধ্যে থাকে, আল্লাহর কথার ইজ্জত থাকে না। আল্লাহ নিজের কথার সম্মান রক্ষার জন্য এই আমল ওয়ালাকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্তি দান করে দিয়ে দেন। ফেরেশতাদেরকে যেন বলতে পারেন, বলছিলাম না ভালো হয়ে গেছে, দেখছো ভালো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কোন আল্লাহ ওয়ালা সন্ধানের জন্য প্রতিদিন প্রত্যেকটা নামাজে তো আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল, তারপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন। অর্থাৎ এরপরের টুকুনের সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটার অর্থ করার আগে অর্থাৎ আছে একটা, কারণ বদলুল কুল কি না, সিরাতুল মুস্তাকিম বলে আল্লাহ যা বুঝাইতে চান সেটাকে আবার ব্যাখ্যা করে আল্লাহ পাক আবার বলছেন সিরাতুল মুস্তাকিম চাও, অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দেন।
আমরা বলি কি সিরাতুল মুস্তাকিম দেন, অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দেন। কি অর্থ? আয় আল্লাহ, যাদেরকে আপনি আসমানি নিয়ামত দান করেছেন, হয়তো তিনি নবী হবেন অথবা নবীর খাঁটি নায়েব হবেন, আল্লাহ আমাকে তাদের পথ দেন, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন, অর্থাৎ নবী অথবা নায়েবে নবীর পথ আমাকে দেন। তাহলে আমরা তো এটা প্রতি রাকাতে চাই, এটা বাস্তবেও চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক মিলেও দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহর ওলিদের সোহবতের বরকতে। শেষ কথা, হযরত ওয়ালা করাচি বলেন, যেই গুনাহ ছিল প্রিয় সেই গুনাহ হয়ে যাবে তিক্ত, যেই গুনাহ ছিল নিজের আপন সেটা হয়ে যাবে শত্রু। যেমন এক বেচারা সরকারি কর্মকর্তা ঘুষের টাকা নিয়ে রওনা হইল, এক ব্যাগ টাকা, সে মনে মনে ভাবতেছে এই টাকা দিয়ে এই করব, বাজার সদাই করব, মার্কেটিং করব, ফার্নিচার কিনবো, বাচ্চাদের কিনে ঘুরবো, অনেকগুলো টাকা। তার একজন বন্ধু পিছন থেকে এসে বলল কি, এই টাকাগুলোতে সরকারি সিল আছে, তোমাকে ফাঁসানোর জন্য এই টাকাগুলো তোমার হাতে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে এই টাকা সহ তোমাকে হাতে নাতে গ্রেফতার করা হবে। বলেন তো এই টাকাগুলো এখন আর সে রাখবে? এখন সেই ফখরুদ্দিন মুঈনুদ্দিনের আমলের টাকার বস্তা, এখন সে ডানে বায়ে তাকায়, কি করা যায়, একটা ড্রেন ম্যানহোলের মুখা খোলা, পুরা টাকার ব্যাগ এর মধ্যে ফেলে এখন কি বলে জানেন? আলহামদুলিল্লাহ। একটু আগে ছিল এগুলো স্বপ্নের পয়সা, কি কি করবে, এখন সেটাকে ফেলে এখন সে কি বলে? ঠিক আমার জীবন, আমার এই প্রিয়জন, আমার এই বন্ধু, আমার এই বান্ধবী, আমার এই সহপাঠী, আমার এই ব্যবসা, আমার এই বুদ্ধি, অমুকের কৌশল, এই হারাম রোজগার, এই হারাম সম্পর্ক, এই পথ, এগুলো হলো যেগুলো আমাদেরকে ধ্বংস করবে। আমরা যেগুলো কি প্রিয় বানায় রাখছি জীবনে, কোন আল্লাহওয়ালা যখন আমার বন্ধু হয়ে যাবে, তিনি যখন বলবেন বন্ধু এই টাকা সহ গ্রেফতার করলে যেরকম জেল জুলুমের শিকার, এই গুনাহ অবস্থায় যদি তোমাকে আল্লাহর আযাব গজবের ফেরেশতা পায়, বেইজ্জত করবে, জুতা পিটা খাইবা, জুতার মালা, জাহান্নাম তো আছেই। ওই আল্লাহ ওয়ালার পরামর্শে এই বেচারা এখন গুনাহ ছাড়ে আর কি বলে? আলহামদুলিল্লাহ। আজরাইল যদি এখন আসে আমার গুনার মধ্যে পাবে না, আজরাইল যদি আজকে আসে আমার সুদের মধ্যে পাবে না, ঘুষের মধ্যে না, আমি এগুলো কালকে শেষ করে দিছি, আর অমুকের উপর একটা প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি ছিল, সেটাও শেষ। আমার এক মুসল্লি, আমি জানি না, সে অনেক দিন পরে বলে কি, যখন যে পিস্তল নামতো আমি সেটা কিনতাম। আমার বাসায় ড্রয়ার ছিল, সাজায় রাখছি সিরিয়াল দিয়ে, যত লেটেস্ট নামে আমি তত লেটেস্ট কিনি। হ্যাঁ, আমি কাউকে কোনোদিন ফায়ার করি না, আমার একটা শখ ছিল, নতুন নতুন পিস্তল কিনা ডয়ারে ডয়ারে সাজাই। পাগলা মানুষ এরকমই। বলে আপনার একদিনের বয়ান শুনে ব্যাগ ভরে পিস্তলগুলো সব বুড়িগঙ্গা ফেলাই দিচ্ছি। বলেন তো এখন তার বাসায় যদি পুলিশ আসে, তার পিস্তল সহ গ্রেফতার করতে পারবে? আর এখন সে পিস্তল ফেলে কি বলে? আলহামদুলিল্লাহ। ছিল শখের জিনিস, এখন সেটা ফেলে এখন বলে কি? আলহামদুলিল্লাহ। এরকম শখের জিনিস আমাদের জীবনে থাকে, তখন বোঝা যায় না এটা আমার বিপদ। কেউ যদি ভালো করে বুঝাইতে পারে, তখন সেটাকে ফেলে আর বলে কি? আলহামদুলিল্লাহ। এরকম একজন বন্ধু থাকলে কি ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।